শ্রীপুরের সেই ভাইরাল স্ট্রবেরি বাগান থেকে নিজের হাতে স্ট্রবেরি নিয়ে খাওয়ার মজাটাই আলাদা। এই বাগানটা কোথায় অবস্থিত, স্ট্রবেরিগুলো খেতে কেমন ছিল, আর এই স্ট্রবেরিগুলো কত টাকা কেজি তারা বিক্রি করছে, আপনারা সেখানে কিভাবে যাবেন, আর এই স্ট্রবেরি বাগানটা কোথায় অবস্থিত, সেই সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। কিছুদিন আগেই শ্রীপুরের সব থেকে ভাইরাল এবং সব থেকে বড় স্ট্রবেরি বাগানে ঘুরতে চলে গিয়েছিলাম। আর এখন এই জিনিসটা ভাবতে অনেক বেশি ভালো লাগে যে দেশের বাহিরের বিভিন্ন চাষ করা ফল এখন আমাদের দেশেও চাষ করা হয়, আর সেটা হচ্ছে আমাদের শ্রীপুরের মধ্যে। আর আমরা সেখান থেকে নিজের হাতে স্ট্রবেরি নিয়ে খেতে পারছি, এর থেকে ভালো আর কি হতে পারে। যাই হোক, আমি আপনাদেরকে এই বাগানের লোকেশনটা একটু বলে দিই। এটা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গুসিঙ্গা ইউনিয়নের উত্তর পেলাইত গ্রামের মধ্যে পড়েছে। আমি ভাইয়াদের নাম্বারটা নিচে দিয়ে রাখবো, আপনারা চাইলে ভাইয়াদের সাথে যোগাযোগ করেও আসতে পারেন। তারপরেও আমি আপনাদের সুবিধার্থে আমার কমেন্ট বক্সে ভাইয়ার লোকেশন এবং ভাইয়ার নাম্বার সহ স্ট্রবেরি বাগানের যাবতীয় ডিটেলস দিয়ে রাখবো, আপনারা যেন দেখে চলে আসতে পারেন। সো আমি এখন একটা স্ট্রবেরি খেয়ে দেখছিলাম যে এটা টেস্ট কীরকম। এটা ছিল একটু টক মিষ্টি টাইপের, তবে একটু মিষ্টিটা বেশিই ছিল, আমার কাছে বেশি ভালো লেগেছে। তবে সবগুলো ফল বেশি পাকা যেগুলো সেগুলো একটু মিষ্টি ছিল, আর যেগুলো আধা পাকা ছিল সেগুলো একটু টক মিষ্টি টাইপের ছিল, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তাই আমি কিছু স্ট্রবেরি তুলে নিচ্ছিলাম বাগান থেকে। আপনারা নিজের হাতে যত ইচ্ছা ততই স্ট্রবেরি নিতে পারবেন, কিন্তু সেটা অবশ্যই কিনে নিতে হবে। আর ভাইয়ারা এই স্ট্রবেরিগুলোকে প্রতি কেজি 800 থেকে 900 টাকার মধ্যে দিচ্ছে। সো আপনারা চাইলে কিন্তু ভাইয়াদের সাথে কথা বলে দামটা ফিক্সড করে নিতে পারেন। যাই হোক, আমি আমার প্রয়োজন মতো কিছু স্ট্রবেরি তুলে নিচ্ছিলাম সেখান থেকে বাসায় নিয়ে যাব বলে, আর ভাইয়াও আমাকে একটু হেল্প করছিল। আমি প্রত্যেকটা গাছে ঘুরে ঘুরে দেখছিলাম, যেখান থেকে ভালো ভালো স্ট্রবেরি পাচ্ছিলাম সেখান থেকে আমি নিচ্ছিলাম, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে দেখুন, এই স্ট্রবেরিগুলো দেখে আমার এখন আবারও খেতে ইচ্ছে হচ্ছে। আর অনেকে বলবেন যে রমজান মাসে আপনি স্ট্রবেরি খেলেন, আপনি কি রোজা রাখেন না? আসলে এই ভিডিওটা কিছুদিন আগের করার, আমি আপলোড করতে অনেক বেশি লেট করে ফেলেছি, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তাই কেউ ভুল বুঝবে না। এই যে দেখুন, আমি অনেকগুলো স্ট্রবেরি অলরেডি তুলে নিয়েছি। এখন সামনের দিকটাই যাব, দেখে আরও কিছু নিব। এরপর আপনাদেরকে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিই। এখানে কিন্তু অনেকগুলো বাগান আছে একসাথে, এগুলোও কিন্তু ভাইয়াদের বাগান। তবে ওই সাইডে আরেকটা বাগান আছে যেটা কিন্তু ভাইয়াদের বাগান না। সো আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, আর আপনারা যাওয়ার আগে অবশ্যই ভাইয়াকে কল দিয়ে যাবেন, তাহলে আপনারা এক্স্যাক্ট লোকেশানে পৌঁছাতে পারবেন। আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আর এই যে আমি সামনের বাগানটা থেকে নিয়েছি। যাই হোক, আমি তো আবার যাব এখানে স্ট্রবেরি আনার জন্য, আপনারা চাইলে কিন্তু যে ঘুরে আসতে পারেন। আর ভাইয়া আমার স্ট্রবেরিগুলোকে খুব সুন্দর করে প্যাক করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত সুন্দর করে প্যাক করে দেওয়ার জন্য। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।